আসসালামু আলাইকুম। আজকে রেসিপি বিয়েবাড়ির স্টাইলে মাটন রেসিপি। বিয়েবাড়িতে ঠিক যেই স্বাদটা হয় আমি আজকে ঠিক সেই স্বাদে মাটনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে একটা কুকারের মধ্যে 500 গ্রাম মাটন নিয়ে নিচ্ছি। মাটনগুলো খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিচ্ছি হলুদ, আর সর্ষের তেল। এখন হাত দিয়ে মাটনটা একটু মাখিয়ে নেব। তো সব মাটনগুলো আমি মাখিয়ে নিয়েছি, কোনো রকম পানি দেব না। এখন এটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 4টে সিটি, একদম লো ফ্লেমে রেখে 4টে সিটি দিলেই ব্যাস মাটনটা 80% সিদ্ধ হয়ে যাবে। তো মাটনটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে দিলাম এলাচ, লবঙ্গ এবং দারচিনি। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ধরে ভাজতে রাখবো। পেঁয়াজগুলো গায়ে এরকম হালকা গোল্ডেন কালার চলে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই তেল বা পেঁয়াজের উপরে গুঁড়ো মশলাগুলো দিলে কালারটা বেশি ভালো লাগে। আর দিলাম হলুদ, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। গুঁড়ো মশলা যাতে না পড়ে তার জন্য এখানে একটু পানি ব্যবহার করব, খুব বেশি না, সামান্য একটু পানি। খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করলাম আদা, রসুন এবং 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এই রান্নায় কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটাই টেস্টি আসে। আর যেটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেটা কালারের জন্য, ঝালের জন্য নয়। আর এখানে দিলাম 2টো বড় সাইজের টমেটো পিউরি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে মাটনটা সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, তো এখন আবার একটু লবণ দিয়ে নিলাম। খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো পারফেক্ট হয়ে গেছে, অর্থাৎ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেব আগে থেকে কুক করে রাখা মাটন দিয়ে এখন খুব ভালো করে মশলা দিয়ে মিক্স করে নেব। এই প্রসেসে একবার মাটনের রেসিপি তৈরি করবেন, একদম অনুষ্ঠান বাড়ি বা 5 স্টার হোটেলের মতোই টেস্টটা লাগবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি এখন এই মশলার সঙ্গে মাটনটা কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। ঠিক এভাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। মাটনটা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। আর মাটন তো সিদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমি আগে থেকে কুক করে রেখেছিলাম। তো আমি এখানে সামান্য, অর্থাৎ 1 বাটি পরিমাণ গরম পানি ব্যবহার করলাম গ্রেভির জন্য। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করব। এখন লবণটা চেক করে নেওয়া যেতে পারে। আমার লবণটা পারফেক্ট হয়েছিল, আর দেওয়ার প্রয়োজন পড়েনি। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 মিনিট একদম লো ফ্লেমে রান্না করব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমার একদম বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটনের রেসিপি। তো রেসিপিটা আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো মাটনের রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।
ওকে, বাই।